יחד עם שר הביטחון ובגיבוי מלא של הקבינט. গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে এক নজিরবিহীন বিক্ষোভ দেখা গেছে। কয়েকশো মানুষ ওই বিক্ষোভে অংশ নেন। সেখান থেকে গাজা ছেড়ে যাওয়ার জন্য যোদ্ধাদের বিরুদ্ধে দেয়া হয় স্লোগান। ইসরায়েল ও পশ্চিমা গণমাধ্যমগুলো গাজায় হামলার খবর প্রকাশ না করলেও বিক্ষোভের এই তথ্য প্রচার করেছে ফলাও করে। তবে বছরের পর বছর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অকাতরে জীবন দিয়ে যাওয়া যোদ্ধাদের বিরুদ্ধে কয়েকশো মানুষের এই বিক্ষোভ ইসরায়েলেরই সাজানো নাটক বলে প্রশ্ন উঠছে মানুষের মনে। যে কোনো দেশের স্বাধীনতার সংগ্রামেই তৈরি হয় কয়েকটি পক্ষ। এক দল নিরপেক্ষ ভূমিকা পালন করে, আরেক দল শান্তির নামে করে স্বাধীনতার বিরোধিতা। আরেকটি পক্ষ নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়ে ভবিষ্যতের জন্য নিয়ে আসে শৃঙ্খল মুক্ত জাতি। ৮ দশক ধরে ইসরায়েলের কাছে জিম্মি ফিলিস্তিন। তাদের ভূখণ্ডে বিস্ফোরার মতো গড়ে ওঠা ইসরায়েল একটু একটু করে পুরো ফিলিস্তিন গ্রাস করেছে। ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে আপোষহীন এক লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। চাইলেই ইসরায়েলের সাথে রাজনৈতিকভাবে সমঝোতায় গিয়ে মাথা নত করে গাজার শাসন চালিয়ে যেতে পারত। তা না করে বছরের পর বছর মাটির নিচে গড়ে তুলেছে সুড়ঙ্গের এক নেটওয়ার্ক। স্বাভাবিক জীবন বাদ দিয়ে সেখানেই কাটছে তাদের জীবন। নিতে হয় কঠোর প্রশিক্ষণ। যে কোনো সময় ইসরায়েলের নির্বিচার হামলার শিকার হয়ে হারাতে হয় প্রাণ। দশক দশক বন্দী থাকতে হয় ইসরায়েলের কারাগারে। এসব যোদ্ধাদের সহ্য করতে হয় অমানুষিক নির্যাতন। এই যুদ্ধে বাইরের তেমন কোনো সাহায্যও পায় না ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ দলটি। হাতে বানানো অস্ত্রের মাধ্যমে নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছে তারা। সেই প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ফিলিস্তিনে কয়েকশো মানুষের এই বিক্ষোভ নজিরবিহীনই বটে। যোদ্ধাদের গাজা ত্যাগ করার পাশাপাশি আর যুদ্ধ চাই না বলেও স্লোগান দেন তারা। এই খবর ফলাও করে প্রচার করছে ইসরায়েলি ও পশ্চিমা গণমাধ্যমগুলো। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ধস নেমেছে এমন বার্তাই দিচ্ছে তারা। তবে যে গণমাধ্যমগুলো ইসরায়েলের হাতে শত শত ফিলিস্তিনি নিহতের খবর দেয় না, তাদেরই প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে এমন সীমিত এক বিক্ষোভ এত গুরুত্ব দিয়ে প্রচার করায় দেখা দিয়েছে সন্দেহ। অনেকে আবার এই বিক্ষোভকে দেখছেন ইসরায়েলেরই সাজানো নাটক হিসেবে। বহু বছর ধরে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে ইসলামী প্রতিরোধ দলটি। এত বছরের যুদ্ধেও ফিলিস্তিনের জনগণ তাদের সমর্থন দিয়ে এসেছে। এমনকি অর্ধ লাখ মানুষের জীবন হারালেও প্রতিরোধ যোদ্ধারা যে তাদের জন্যই লড়াই করছে, সেই সমর্থন থেকে পিছিয়ে না আসারও ঘোষণা দেন গাজাবাসী। আর শুধু হামাস চলে গেলেই যে ইসরায়েল গাজা দখলের আশা ছেড়ে দেবে না, সেটাও খুব ভালো করেই জানেন ফিলিস্তিনিরা। মার্জিয়া উপমা, ৭১।